যে কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহ রাসূল বলছেন যে আমার সকল উম্মত জান্নাতে যাবে, সুবহানাল্লাহ, ইল্লা মান আবা, কিন্তু আবা ব্যতীত। এখন আল্লাহ রাসূল বললেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা, আমার সকল উম্মত জান্নাতে যাবে। এটা শুনে সাহাবায়ে কেরাম অনেক খুশি। আল্লাহ রাসূল যখন বললেন যে ইল্লা মান আবা, কিন্তু আবা ব্যতীত, তখন সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলকে বললেন যে ওয়া মা ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আবা কে? আবা কারা? আবা কোন ব্যক্তি? তখন আল্লাহ রাসূল বললেন যে মান আতানি, যারা আমার অনুসরণ করবে, যারা আমার আনুগত্য করবে, যারা আমাকে মেনে নিবে, তারা হচ্ছে দাখালাল জান্নাহ, তারা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলছেন যে যারা আমাকে মেনে নিবে, যারা আমার কথা মতো চলবে, যারা আমার আনুগত্য করবে, তারা কোথায় যাবে? দাখালাল জান্নাহ, তারা জান্নাতে যাবে। আর পরের ব্যক্তি আল্লাহ রাসূল বললেন যে মান আসানি, এবং যারা আমার আনুগত্য করবে না, যারা আমার অনুসরণ করবে না, যারা আমাকে মেনে নিবে না, ইল্লা মান আবা, তারাই হচ্ছে আবা। তার মানে এই হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাত, আমার সকল উম্মত জান্নাতে যাবে, কিন্তু ইল্লা মান আবা, কিন্তু আবা ব্যতীত। তখন যখন সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রাসূল আবাকে, আবা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, যে ইল্লা মান আবা, আবা ওই সমস্ত ব্যক্তি যারা রাসূলকে মেনে নেয়নি।